মন খারাপ। কেন কি এই যে জমিটায় আছি আমি, এই জমিটা দখল করে নেবে। আমার যদি একটা ছেলে থাকতো খালি আজকে দুঃখ থাকতো না আমার। আরে কি হইছে তাতে? আমি কি ছেলে না? আমার কি ছেলে মনে হয় না? আমি হইছে তো কি হইছে? আমি তো সেইটাই মনে করি মা। আমি থাকতে কোনো সমস্যা নাই, তুমি চিন্তা করো না, ঠিক? আচ্ছা ঠিক আছে, তুমি হাত মুখ দিয়ে আসো, আমি ভাত দিচ্ছি। আচ্ছা আমি আসছি। রানু আছো বাসায়? এই তো আছি। কি করতেছো? কাজ করি, কি আর করবো? হঠাৎ তুমি এখানে কি মনে করো? আমার তো তোমার কিছু বলার আছে। তুমি কি বলবো সেটা তো আমি জানি। কি? কি আর বলবা? বলবা আমি তোমাকে ভালোবাসি, তুমি দেখতে খুব সুন্দর, এগুলো আর কি। হ্যাঁ, তুমি তো ভালোই অভিজ্ঞতা তোমার। তুমি আমার মনের কথাগুলো কিভাবে? আমি তো সব কিছু জানি, তাই না? তারপরেও তুমি যে মাস্টারনের ভাই, সমস্যা তো। হ্যাঁ, আমি মাস্তানের ভাই, তারপরেও আমি তো একটা মানুষ। তারপরে আমার বিষয়টা তুমি একটু ভেবে দেখো। আমি তোমার অনেক ভালোবাসি। এদিকে আসো। রানু কি করতেছো? এই যে রুমটা বাঁধতে আসলাম। ভাবছো তুমি আমার ব্যাপারটা? কি ভাববো? বাবার কি আছে? আমি যেটা বলছি তো বলছি, তাই না? আমি তো তোমার ভালোবাসি, তুমি বলো না কেন? বললাম তো, তুমি হচ্ছে মাস্তানের ভাই, সমস্যার সাথে আমার যাবে, ঠিক আছে? আমি আর আমরা ভালো হয়ে গরিবের মেয়ে। তুমি যদি আমার ভালোবাসো আমি ভালো হয়ে যাবো। আমি আর মাস্তানি করবো না। তুমি চাইলে আমি ভালো হয়ে যাবো। প্রয়োজন আমার পরিবার আমি ছেড়ে আসবো। একটু ভেবে দেখো তুমি প্লিজ। ঠিক আমি আছে। তোমার অনেক ভালোবাসি। তোমার না বলছি এই জমিতে চাষ না করতে, কেন করছো? আমার জমি আমি করব, তোমার কি? তোমার হচ্ছে শুধু রেকর্ড করে নিয়ে আইছো। আর আমার এই জমিতেই আমার সব কিছু আছে, তোমার তো দলিল নেই। এই জমি আমি করব। এই জমি আমি নিয়েই ছাড়বো। দেখি তুমি কী করে জমি চাষ করো, দেখে নেব। আমার জমি আমি করব, সব কিছু আমার আছে, তার কোনো দলিল নেই। শুধু রেকর্ড করে নিয়ে কি আসলে হবে? কীভাবে নেই দেখি আমি। পাটি বাড়ি হচ্ছে না বস। দেখি সংসার মানে চালাইতে পারেন, যদিও হইব রে গিট্টু, হইব। আচ্ছা, আপনি কি আজিজ ভাই? হ্যাঁ, আমি কালা আজিজ। ওই হয়েছে কি, ওই জলিল হ্যাঁ, ও তো জমিটা দখল করেছে, কিন্তু জমিটা রিকাট আছে, কিন্তু কোনো দলিল নাই আমার কাছে। এখন জমিটা আমার দখল করে দেওয়া লাগবে। হয়ে যাবে, কোনো সমস্যা নাই, শুধু টাকা আচ্ছা, টাকা দিলে খালাস নাকি বলিস গিট্টু? হ্যাঁ ঠিক আছে, ওটা আমার নলেজে আসছে তো। টাকা লাগবে 20,000 টাকা আছে আমার কাছে। টাকা দিবা, তার পানির মতো এই যে। ফিনিশ।
তাহলে আপনি হ্যাঁ গিট্টু আমার কাজটা ক্যালেট আছে কিন্তু দলিল নাই আমার কাছে ও কোনো সমস্যা না, ও সমস্যা না, নো বড় ফেললাম। আচ্ছা আচ্ছা ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ বস টাকা তালি দরান তালি বস। রাখ তুই রাখ। ছোট দেখেছিস আমাদের ইনকাম কাল গিয়ে বলবো আয় আয় মামু তোরে এবার খামু। চল ফুর্তি করি গে চল। কি হয়েছে? হ্যাঁ, তুমি এত ডিস্টার্ব করো কেন আমাকে? আমি তোমাদের ডিস্টার্ব করতে আসি না আজকে। আমাদের জমি আমার ভাই লোকেরা কালকে এই দেখো কেউ না আসে বলে দেখো। না কেউ বাধা দিব না। আমি আছি না, এলাকার সবাই আমার ছেলে মুন্না দিছে। সব ঘেরা চালু করে দিতে হবে। কি ব্যাপার? আপনারা আমার বাবার জমি দখল করতেছেন কেন? এই তুই আমার কোন ছোকরা রে? আয় জানে বাঁচতে চাইলে বাড়ি যা, বসের জমির বাড়ি যেয়ে মা দুধ খাইয়ে বসের জমির মালিকের মাইও যাই নাকি? পুলিশে আপনার বাইরে বসে প্রেম করে। এই জন্য আমার- এই জন্য তাহলে আমার তো আগে ওইটা ওরে, ওরে, ভাগাও। দিমু। চালু করে দিলে এই শালি সুয়ার ভাইজান, আমি ওরে ভালোবাসি, ওরে মাইরেন। আগে মেরে সাই আগে বাইরে মারেন। এ মান দিত আমি টাকা বানিয়ে দেবো মারো। না, ছেলেটা সত্যি সত্যি আমাকে ভালোবাসতো, কিন্তু কেন ঠেকাইতে গেল? আর নিজেরই অবস্থা কি শেষ হইল। মা আরে কি বাবা হলো? তুমি আসছো? এ তুই একাই সব সামাল দিলি। আমি জানি যে আমার মেয়ে, আজকে তো তুই আমার ছেলে। এই ড্রেসে তোর কবে তুই মার্শাল আর্ট শিখলি আমি তো জানি না। বাবা আমি তোমার অজান্তেই শিখছিলাম। এই ছেলেটা তো অসুস্থ হয়ে পড়েছে, চল হাসপাতালে নিয়ে যেতে হবে। হ্যাঁ চলো। মার্শাল আর্ট একটা কৌশল, আত্মরক্ষা। এই মার্শাল আর্ট সবাই করলে আত্মরক্ষা হবে। দেখেন সামান্য একটা মেয়ে আজকে মার্শাল আর্ট করে জমি দখল থেকে বিচ্ছেদ করলো। এ শুধু আমার মেয়ে, একটা মেয়ে মানুষ কিন্তু একটা ছেলের কাজ করতে পারে। সেই দৃশ্যটা আপনাদের দেখানো হলো। সবাইকে নাটকটা দেখার জন্য ধন্যবাদ। আমার এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে।